আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর উপর ভরসা কিভাবে করব, আমরা আল্লাহর সাহায্য কিভাবে পেতে পারি। তো অনেক মানুষ যারা মুশকিল সময় পার করে তো সে ভয় পেয়ে যায়, পেরেশান হয়ে যায় আর ভাবে কি এই সমস্যা থেকে এখন আমি কিভাবে বের হব। আর কিছু মানুষ তো এমন কথা বলে, আল্লাহ আমাকেই কেন মুশকিলের মধ্যে রেখেছেন, এমন কথা যেগুলো বলা উচিত নয়। তো আজকের ভিডিও এটাই যে আমরা আল্লাহর উপর ভরসা কিভাবে করব। তো যত বড়ই মুশকিল থাক না কেন, আল্লাহ তাআলা সেই মুশকিলকে আমাদের জীবন থেকে সরিয়েই দেন। আল্লাহ কোরআনে বলেছেন কি সমস্ত মুশকিলের সাথেই রয়েছে আসানি, অর্থাৎ আল্লাহ যদি কাউকে মুশকিল দিয়েছেন তো তার জন্য আসানিও রেখেছেন, সেই মুশকিল থেকে বের করার জন্য কিছু উপায়ও রেখেছেন। তো সবচেয়ে প্রথমে আশা, আল্লাহ তাআলা বলেছেন আর আল্লাহর রহমত থেকে কখনো আশা ছাড়বে না। এই আয়াত আমাদের এটা বোঝায় যে আমাদের হালাত যতই খারাপ হোক না কেন, আমাদের আল্লাহর রহমতের উপরে কখনো নাশুকরিয়া হওয়া চলবে না। আল্লাহর যে রহমত রয়েছে, আল্লাহর যে সাহায্য রয়েছে, সেটাই আমাদের সমস্ত মুশকিল থেকে বের করে দেবে। আর দ্বিতীয়ত হলো সবর। সবর এমন এক ইবাদত যা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়। আর আল্লাহ বলেছেন, এই ইমানদার বান্দা, সবর আর নামাজে সাহায্য তালাশ করো, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। এই আয়াত আমাদের এটা বোঝায় যখন আমরা মুশকিল সময় পার করি তো সবর আর নামাজ সর্বদা আমাদের সাথী হয়ে যায়। যখন আমরা সবর দেখি তো আল্লাহর সাথ মিলে যায়। তৃতীয়ত হলো নামাজ। নামাজের শক্তি। নামাজ হলো আল্লাহ আর আমাদের মধ্যে এক সম্পর্ক। নামাজ এক এমন ডোর যা আল্লাহর থেকে সোজা আমাদের পর্যন্ত আসে আর আমাদের আল্লাহর সাথে মিলিত করে। তো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। যে নামাজকে নিজের সঙ্গী বানিয়ে নেয় আর পুরোপুরি মন থেকে সেজদা করে, আল্লাহর কাছে সাহায্য চায়, তো আল্লাহ তাকে সাহায্য অবশ্যই করেন। নামাজ আমাদের শক্তি আর শান্তি দেয়। নামাজ শুধু আল্লাহর সাথে জুড়ে যাওয়ার জারিয়াই নয়, বরং নামাজ আমাদের সমস্ত মুশকিলকে আসান করে, আমাদের মনে শান্তি আনার এক জারিয়া দেয়। আর আমাদের এটা বোঝায় কি আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। সবর আর আশা এই দুটির মধ্যে গভীর সংযোগ রয়েছে। কি যখন আমরা সবর করি তো তখন আমাদের আশা জাগায় কি আল্লাহ আমাদের সাহায্য অবশ্যই করবেন। তো আমাদের যে কোনো পরিস্থিতিতে কখনো এমন বলা উচিত নয়, বিশেষ করে আল্লাহ তাআলার ব্যাপারে, কি কেন আমাকে এই মুশকিল দিল, শুধু আমাকেই কেন দিল। তো এরকম বলা উচিত নয়, এগুলো গুনাহ। আমাদের আল্লাহর উপর ভরসা করা উচিত। তিনি অবশ্যই আমাদের সমস্ত মুশকিলকে দূর করে মনে প্রশান্তি দান করবেন। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আপনার করা শেয়ার যদি কেউ ভিডিওটা দেখে আর মনে শান্তি পায় তো সেটার সওয়াব আপনিও পাবেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের নেক হেদায়েত দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে আমিন সকলে লিখে দেবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।